নমস্কার বন্ধুরা, সাতবাহারের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগতম। আমি প্রতিদিন আপনাদের সাথে নানান ধরনের রেসিপি শেয়ার করে থাকি। ঠিক তেমনই আজকেও আমি একটি মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। আমি আজকে একটি টোস্ট মিষ্টি তৈরি করে দেখাবো। তার জন্য আমি প্রথমেই এখানে 5 পিস স্লাইস পাউরুটি নিয়েছি। এটা বানানো যতটা সহজ, খেতে কিন্তু ততটাই সুন্দর। এটা বানাতে একদমই বেশি সময় লাগে না, 10-15 মিনিট সময় হলেই এই মিষ্টিটা কিন্তু তৈরি হয়ে যাবে। আমি প্রথমে একটা ছুরির সাহায্যে পাউরুটির সাইডের ব্রাউন কালারের অংশটা কেটে রেখে দিচ্ছি। এটা কিন্তু ফেলে দেবেন না, এটা অনেক কাজে লাগে। এই অংশগুলো দিয়ে আপনারা ব্রেড ক্রাম্বস বানিয়ে রেখে দিতে পারেন। বিভিন্ন স্ন্যাক্স বানানোর ক্ষেত্রেও এটা কিন্তু বেশ কাজে লাগে। এবারে আমি ছুরির সাহায্যে পাউরুটিটাকে 4 টুকরো করে নেব। আপনারা ভিডিওর মাধ্যমে দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে পাউরুটিটা টুকরো করছি। দেখুন আমি মাত্র 5 পিস পাউরুটি দিয়ে কতগুলো টুকরো বানিয়ে নিয়েছি। এবারে কিন্তু অতগুলোই মিষ্টিও তৈরি করে নেব। এখন আমি পাউরুটির টুকরোগুলো ভেজে নেব। তার জন্য কড়াইতে বেশ কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রাখবেন না, তাহলে কিন্তু পাউরুটির পিসগুলো অনেক বেশি তেল টেনে নেবে। আমি কিন্তু পাউরুটিগুলো একদমই বেশি ভাজবো না, অল্প একটু লাল করে ভেজে তুলে নেব। খুব বেশি পাউরুটিগুলো ভেজে দিলে পাউরুটির টোস্ট বানানো হয়ে যাবে। আমার কিন্তু টোস্ট বানানোর প্রয়োজন নেই। আমি একবারে সমস্ত পাউরুটিগুলো দিইনি, তাই দুটো ধাপে পাউরুটিগুলো ভেজে নিচ্ছি। দেখুন আমার সমস্ত পাউরুটিগুলো ভাজা হয়ে গেছে। পাউরুটিগুলো দেখতে এই রকম হয়েছে। এবার আমি একটা অন্য কড়াই বসিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো চিনি। ওই চিনির সাথে আমি দিয়ে দিচ্ছি কাপটা মেপেই 1 কাপ জল। এবার আমি একটা চিনি শিরা তৈরি করে নেব। এখন আমি ওই চিনির শিরার সাথে 2টো এলাচকে থেঁতো করে দিয়ে দিচ্ছি। এতে করে চিনির শিরাটাতে একটা সুন্দর ফ্লেভার আসবে, মিষ্টিটা খেতে বেশ ভালো লাগবে। দেখুন আমার চিনিগুলো কিন্তু সব ভালোভাবে গলে গেছে। চিনির রসটা কিন্তু এখানে খুব বেশি গাঢ় করবার প্রয়োজন নেই, মোটামুটি গাঢ় হলেই চলবে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, আর এই গরম থাকা অবস্থাতেই টোস্টগুলো চিনি শিরার ওপর দিয়ে মিনিট 10-এর জন্য রেখে দেব। এখন আমি চামচের সাহায্যে এভাবে ভালো করে মিশিয়ে দিচ্ছি, যাতে দুটো পাশই রসের মধ্যে ভালোভাবে ডুবে যায়। তাহলেই আমার আজকের পাউরুটির টোস্ট মিষ্টি একদম তৈরি। দেখুন মিষ্টিটা কি সুন্দরভাবে রসটা টেনে নিয়েছে এবং কি সুন্দর নরমও হয়ে গেছে। এখন আমি কড়ার থেকে মিষ্টিগুলো অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আমার আজকের ইজি মিষ্টির রেসিপি কেমন লাগলো তা কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না। এখন আমি একটা মিষ্টি আপনাদেরকে চামচ দিয়ে কেটে দেখাচ্ছি। দেখুন আমার কাটাটা দেখে আশা করি আপনারা বুঝতে পারছেন মিষ্টিটা কতটা নরম হয়েছে। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং সকলের মাঝে অনেক বেশি বেশি করে শেয়ার করবেন। আর এরকম নতুন নতুন রেসিপির আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা অল নোটিফিকেশন বেলটিও অন করে দেবেন। আমি এখানে গার্নিশিংয়ের জন্য মিষ্টিগুলোর উপরে একটু কাজু বাদাম গ্রেট করে ছড়িয়ে দিয়েছি। আপনারা চাইলে এটা করতেও পারেন, নাও পারেন, তবে এটা দেখতে ভালো লাগবে তাই করেছি। আজকের মতো এই পর্যন্তই। খুব শীঘ্রই আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।